আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। ফিরোজ তোহার। শুরুতেই বিআরবিকেবলস সংবাদ শিরোনাম। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার পথে হিথ্রো বিমানবন্দরে মাকে বিদায় জানালেন তারেক রহমান ও যুক্তরাজ্য বিএনপির নেতা কর্মীরা। বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো পক্ষকে চাপ দেবে না ইউরোপীয় ইউনিয়ন। জুলাই গণহত্যার বিচারে স্বচ্ছতার তাগিদ, সুষ্ঠু ভোট আয়োজনে ইসি প্রতিজ্ঞাবদ্ধ, মন্তব্য সিইসি। প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সংবিধানে অন্তর্ভুক্ত করে বিনামূল্যে চিকিৎসার সুপারিশ সংস্কার কমিশনের। বিক্রয় প্রতিনিধিদের গতিবিধি নিয়ন্ত্রণের তাগিদ, কোম্পানির প্যাডে প্রেসক্রিপশন নয়। রাজনীতিকীকরণে সাংবাদিকদের অধিকারহীনতার মূল উৎস, মন্তব্য তথ্য ও সম্প্রচার উপদেষ্টার। গণমাধ্যমের সমর্থন না পেলে শেখ হাসিনা গণহত্যার সাহস পেত না। এবং গাজীপুরে হাসনাত আব্দুল্লাহর উপর হামলার ঘটনায় বাসন থানায় হত্যা চেষ্টা মামলা, ৫৪ জন আটক। হামলাকারীদের ছাড় নয়, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টা। শুনছিলেন বিআরবিকেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। চিকিৎসা শেষে লন্ডন থেকে ঢাকার পথে তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পুত্র তারেক রহমানের কাছ থেকে বিদায় নিয়ে কাতারের আমিরের পাঠানো বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরছেন তিনি। সফর সঙ্গী হিসেবে রয়েছেন দুই পুত্রবধূ ও তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার AZM জাহিদ হোসেন। আজ সকাল 10:30টায় তাকে বহনকারী বিমান ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। দীর্ঘ 4 মাস পর লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরছেন আপোষহীন নেত্রী হিসেবে খ্যাত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে বিদায় জানাতে তাই লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নেতাকর্মীদের এই ভিড়। প্রিয় নেত্রীকে দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসেন তারা। ভালোবাসা থেকে, আবেগ থেকে আমরা দলের নেত্রীকে অন্তত ওনার গাড়ি বহরটুকু অন্তত এক নজর দেখার জন্য আমরা এখানে সমবেত হয়েছি। আশা করি উনি পরিপূর্ণ সুস্থভাবে বাংলাদেশে পৌঁছাবেন। মন খারাপ, যেহেতু আমরা খুব চাঙ্গা ছিলাম, খুব আনন্দের মধ্যেও ছিলাম যে আমাদের নেত্রী, আমাদের মা আমাদের কাছে আছে। মাধব ডেমোক্রেসি 4 মাস লন্ডনে চিকিৎসা শেষে আমরা আশা করছি উনি মোটামুটি কিছুটা হলেও সুস্থ আছেন এবং বাংলাদেশে ফিরে গিয়ে এই গণতন্ত্র পুনরুদ্ধারের ভূমিকা, ওনার সেই প্রচন্ড আপোষহীন ভূমিকা উনি গ্রহণ করবেন। স্থানীয় সময় বেলা 2:20 হিথ্রো বিমানবন্দরের 4 নম্বর টার্মিনালের ভিআইপি গেটে পৌঁছান বেগম জিয়া। আমাদের একটি চাওয়া, আমাদের নেত্রী, আমাদের মা সুস্থ হয়ে যেহেতু দেশে যাচ্ছেন, উনি যেন সহি সালামতে গিয়ে বাংলাদেশে পৌঁছেন এবং বাংলাদেশের হাল ধরেন। গণতন্ত্রের স্বাদ, ভোটাধিকার স্বাদ দিবেন, এটাই প্রত্যাশা। এর জন্য আজকে হাজার হাজার মানুষ এসেছে। বড় ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কিংস্টনের বাসা থেকে নিজে গাড়ি চালিয়ে মাকে নিয়ে রওনা হন বিমানবন্দরের পথে। বিমানবন্দরে আসার পর বিদায় জানানোর বেলায় কথা হয় মা ছেলের। মাতৃত্বের মমতায় ছেলেকে আগলে রাখা খালেদা জিয়া নেতাকর্মীদের তারেক রহমানকে দেখে রাখার নির্দেশ দেন। স্বদেশ প্রত্যাবর্তনের এই যাত্রায় বেগম জিয়ার সঙ্গে আছেন তার বড় পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান এবং প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান। এর আগে দীর্ঘ 4 মাস তার চিকিৎসা চলে লন্ডনে। বিশেষজ্ঞ চিকিৎসকদের ছাড়পত্র পাওয়ার পর সোমবার দেশে ফেরার যাত্রা শুরু হয় তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রীর। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা। কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে আজ সকালে দেশে ফিরবেন খালেদা জিয়া। সাথে থাকবেন দুই পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান ও শর্মিলা রহমান সহ ব্যক্তিগত চিকিৎসকরা। জনদুর্ভোগ না করে নেতাকর্মীদের সুশৃঙ্খলভাবে সড়কের দুপাশে দাঁড়িয়ে অভ্যর্থনা জানাতে আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের কাছ থেকে খালেদা জিয়ার চিকিৎসা ব্যবস্থাপনার সবকিছু অবহিত হয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন। তিনি জানান, মঙ্গলবার সকাল 10:30 থেকে 11:30টার মধ্যে বিমানটি শাহজালাল বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।
দেশে দলীয় প্রধানকে বরণ করে নিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে বিএনপি। দলের মহাসচিব জানান, খালেদা জিয়াকে বরণ করে নিতে অধীর আগ্রহে অপেক্ষা করছে নেতাকর্মী সমর্থকরা। তবে এসএসসি পরীক্ষা থাকায় রাস্তা আটকে জনদুর্ভোগ তৈরি না করতে নেতাকর্মীদের অনুরোধ জানান তিনি। যেহেতু ঢাকা বিমানবন্দর থেকে কাকলী পর্যন্ত ম্যাডাম আসবেন এবং স্বাভাবিকভাবেই একটা আপনার জনসমাবেশ হবে, সেই কারণে আপনারা যেটা অনুরোধ করতে চাই সংশ্লিষ্ট সবাইকে, রাস্তার উপরে যেন কেউ না দাঁড়ায়। পুলিশ কর্তৃপক্ষকে বলতে চাই তারা যেন রাস্তায় কাউকে দাঁড়াতে না দেন। এদিকে পরিচ্ছন্নতা শেষে পুরোপুরি প্রস্তুত বিএনপি চেয়ারপারসনের গুলশানের বাসভবন ফিরোজা। গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্যের লন্ডনে যান সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর ছেলে তারেক রহমানের বাসায় লন্ডন ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা। এদিকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া দেশে ফেরা উপলক্ষে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত সড়কে আজ অতিরিক্ত জনসমাগমের সম্ভাবনা রয়েছে। এতে ভোগান্তিতে পড়তে পারেন হজ যাত্রী, এসএসসি পরীক্ষার্থী সহ কর্মজীবীরা। সুষ্ঠু ট্রাফিক ও নিরাপত্তা ব্যবস্থাপনার জন্য বিকল্প সড়ক ব্যবহার সহ 10 নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ, ডিএমপি। বেগম জিয়াকে অভ্যর্থনা জানাতে আসা বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের সড়কে অবস্থান না করে ফুটপাথে থাকার অনুরোধ জানিয়েছে ডিএমপি। নির্দেশনায় আরও বলা হয়, অতিরিক্ত যানজট এড়াতে সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহার করতে পারবেন সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেল আরোহীরা। সব আন্তনগর ট্রেন টঙ্গী এয়ারপোর্ট এবং তেজগাঁও স্টেশনে 2 মিনিট করে থামবে। ডিএমপির অনুরোধে ঢাকা সেনানিবাস কর্তৃপক্ষ সেনানিবাসের ভেতরের সড়কে সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত হালকা যানবাহন গমনাগমনের অনুমতি দিয়েছে। বাংলাদেশের নির্বাচনে কোনো পক্ষকে চাপ দেবে না ইউরোপীয় ইউনিয়ন। ভোট কখন হবে তা নির্ধারণ করবে এদেশের জনগণ। তবে সংস্কারও গুরুত্বপূর্ণ। জয়ত প্রেস ক্লাবে কূটনৈতিক বিটের সাংবাদিকদের সংগঠন ডি ক্যাবের আলোচনায় এসব কথা বলেন ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার। তিনি বলেন, জুলাই গণহত্যায় অভিযুক্তদের বিচার হওয়া উচিত, তবে তা হতে হবে নিরপেক্ষ ও আন্তর্জাতিক মান বজায় রেখে। রাখাইনে করিডোর দেয়ার চাইতে রোহিঙ্গাদের ফেরত পাঠানো বেশি গুরুত্বপূর্ণ বলে মনে করেন রাষ্ট্রদূত। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। অন্তর্বর্তী সরকারের সময় যত যাচ্ছে ততই বাড়ছে নির্বাচনের চাপ। ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় বিএনপি, এপ্রিল পর্যন্ত সময় দিয়েছে জামাত। বাংলাদেশে নির্বাচন কখন অনুষ্ঠিত হওয়া উচিত এমন প্রশ্ন করা হয় ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারকে। তিনি বলেন, তারা চান আন্তর্জাতিক মানের নির্বাচন, তবে সময় নিয়ে চাপ দেবে না ইইউ। দেখুন, বাংলাদেশ একটা পরিবর্তিত পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে। নির্বাচন এদেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা আন্তর্জাতিক মানের নির্বাচন অনুষ্ঠানের ক্ষেত্রে সব ধরনের সহযোগিতা করব, তবে কখন তা অনুষ্ঠিত হবে তা নিয়ে কোনো পক্ষকেই আমরা চাপ দেব না। এ সময় রাষ্ট্রদূত কথা বলেন জুলাই গণহত্যা নিয়েও। তিনি বলেন, ওই হত্যাযজ্ঞে যারা জড়িত তাদের বিচার হওয়া উচিত। জুলাইয়ে ছাত্র জনতার আন্দোলনে একটি সরকারের পতন হয়েছে, তবে ওই আন্দোলন দমাতে অনেক মানুষকে হত্যা করা হয়েছে। আমরা এর সুষ্ঠু বিচার চাই, তবে তা যেন আন্তর্জাতিক মানের হয় সেটা নিশ্চিত করতে হবে সরকারকেই। রাষ্ট্রদূত বলেন, রাখাইনে মানবিক সহায়তার জন্য করিডোর দেওয়ার যে আলোচনা উঠেছে সেটা পর্যবেক্ষণ করছে ইইউ। এই মুহূর্তে জাতিসংঘের পক্ষে এটা বাস্তবায়ন কঠিন, তবে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ রোহিঙ্গাদের ফেরত পাঠানো। রাখাইনে করিডোর নিয়ে আলোচনার বিষয়টি আমাদের নজরে এসেছে। জাতিসংঘ হয়তো রোহিঙ্গাদের মানবিক সহায়তা করতে চায়। আমার মনে হয় করিডোরের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ রোহিঙ্গারা কোথায় ভালো থাকবে সেই বিষয়টিতে গুরুত্ব দেয়া। তিনি বলেন, নারী সংস্কার কমিশন যে প্রতিবেদন দিয়েছে তা নিয়ে বিতর্ক হচ্ছে। বাংলাদেশের বাস্তবতার নিরিখে এটার সমাধান হওয়া উচিত। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট আয়োজনে নির্বাচন কমিশন প্রতিজ্ঞাবদ্ধ বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। ময়মনসিংহে নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি বলেন, এবার আর রাতে ভোট হওয়ার কোনো সুযোগ নেই। ময়মনসিংহ প্রতিনিধি শাহ আলম উজ্জ্বলকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল হক সায়েম। ভোটার তালিকা হালনাগাদ ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ময়মনসিংহ সিটি কর্পোরেশন মিলনায়তনে ওই অঞ্চলের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় যোগ দেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। এ সময় অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে কমিশনের প্রতিশ্রুতি তুলে ধরে কর্মকর্তাদের নিরপেক্ষ থাকার নির্দেশনা দেন তিনি। নিরপেক্ষ একটা নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা শপথবদ্ধ। ইসি সম্পূর্ণরূপে নিরপেক্ষ একটা প্রতিষ্ঠান এখন, এবং নিরপেক্ষ আছে, নিরপেক্ষ থাকবে, সেই নিশ্চয়তা আমি জাতিকে দিতে পারি আপনাদের মাধ্যমে। এখানে কোনো ধরনের কোনো প্রভাব, কোনো ধরনের কোনো চাপের কাছে আমরা মাথা নোয়াবো না ইনশাল্লাহ। দিনের ভোট রাতে চায় না, আমাদের কমিশনারদের মধ্যে কেউ চায় না, সবাই সম্পূর্ণ বিরুদ্ধে এটার। সুতরাং আমার তো অ্যাডভান্টেজটা আছে। কমিশনের সদস্যদের মতামতের ভিত্তিতে সব সিদ্ধান্ত নেওয়া হয় জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার বলেন, কোনো রাজনৈতিক বিতর্কে জড়াবে না ইসি। স্থানীয় সরকার ভার্সাস এই ডিবেটটা আগেও ছিল, পলিটিক্যাল লেভেলে এটা ডিবেট আছে। ওনাদের মাত্র সংস্কার কমিশনের রিপোর্ট দিল, এগুলোর কনসেনসাস হবে, আইন কানুন চেঞ্জ হবে। এটা আমার কাছে মনে হচ্ছে না এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। এটা তো স্থানীয় সরকার মন্ত্রণালয় ভালো বলতে পারবে, কারণ এটা তো ওনারা রিকোয়েস্ট করলে তখন ওনারা যখন তৈরি হবে, সব কিছু আইন কানুন চেঞ্জ করে যখন তৈরি হবে, রেডি হবে, তখন আমাদেরকে অনুরোধ করলে আমরা সেটা দেখব। কিন্তু আপাতত আমরা তো সংসদ নির্বাচন নিয়েই প্রস্তুতি চলছে আমাদের। কোনো সিদ্ধান্ত আমরা এককভাবে নেই নাই, ইভেন মেজরিটি ডিসিশন ভিত্তিতে, ওপেনের ভিত্তিতে নিয়ে নেই। 5 জন মিলে আলাপ আলোচনার মাধ্যমে যেটা আমরা ঐকমত্যে পৌঁছেছি, সেই সিদ্ধান্তটাই আমরা নিয়েছি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে ইশরাক হোসেনের দায়িত্ব গ্রহণ প্রসঙ্গেও কথা বলেন সিইসি। আদালতের নির্দেশনা পালন করে গ্যাজেটটা প্রকাশ করেছি। ওই আইনি বাধ্যবাধকতা মেনে আমরা ওই 10ম দিনে আমরা সেই গ্যাজেটটা করে দিয়েছি। এখন শপথ দেওয়া না দেওয়া এটা অন্য মন্ত্রণালয়ের ব্যাপার, অন্য কর্তৃপক্ষের ব্যাপার। অনুষ্ঠানে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, টাঙ্গাইল ও কিশোরগঞ্জ জেলার নির্বাচন কর্মকর্তারা অংশ নেন। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা। বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান, 24 ঘন্টা বিশেষজ্ঞ ডাক্তারদের হাসপাতালে উপস্থিতি, জেনেরিক ওষুধের দাম কমানো, 20% অতি দরিদ্র মানুষকে সরকারি বেসরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেওয়ার সুপারিশ করেছে স্বাস্থ্য খাত সংস্কার কমিশন। ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এসব কথা জানান কমিশন প্রধান। এ সময় হাসপাতালে ডাক্তারদের সাথে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের সাক্ষাৎ বন্ধ করারও সুপারিশ করা হয়। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেয় স্বাস্থ্যখাত সংস্কার কমিশন। পরে ব্রিফিং করে কমিশন। এ সময় বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান, 24 ঘন্টা বিশেষজ্ঞ ডাক্তারদের সেবাদান, রিপ্রেজেন্টেটিভদের মেডিকেলে প্রবেশ ও ডাক্তারদের উপহার প্রদান নিষিদ্ধ করা, বেসরকারি হাসপাতালে সেবা ও টেস্টের মূল্য নির্ধারণ করে দেওয়ার সুপারিশের কথা জানানো হয়। ওষুধের মূল নমুনা এবং উপহার প্রদান করে কোনো ধরনের প্রভাব বিস্তারের চেষ্টা সম্পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে। এছাড়া অতি দরিদ্র 20% রোগীকে বিনামূল্যে চিকিৎসা প্রদান, রোগীদের অভিযোগ নিষ্পত্তি করতে ডিজিটাল প্ল্যাটফর্ম চালু করা এবং 90 দিনের মধ্যে তা নিষ্পত্তি করা, সহিংসতা রোধে মেডিকেল পুলিশ গঠনেরও সুপারিশ করা হয়। সংবিধান সংশোধন, এটার জন্য আমরা মনে করি যে এটা করে বিনামূল্যে এটা সরবরাহ করা দরকার সাধারণ মানুষের জন্য। স্বাস্থ্য খাতের আমূল পরিবর্তন করতে স্বাস্থ্য কমিশন আইন, হেলথ সার্ভিস আইন, প্রাথমিক স্বাস্থ্যসেবা আইন সহ 7টি আইন করারও প্রস্তাব করা হয়েছে। কম মূল্যে ওষুধ পেতে ক্যান্সার সহ অত্যাবশ্যকীয় কিছু ওষুধের উপর থেকে ভ্যাট প্রত্যাহার, স্বাস্থ্য খাতের জিডিপির 5% ও বাজেটের 15% বরাদ্দ দেয়া এবং এখন থেকে 25% জেনেরিক ওষুধ প্রেসক্রাইব করা, 5 বছরের মধ্যে 100% উন্নতি করারও সুপারিশ করা হয়েছে বলে জানান কমিশন সদস্যরা। দেশের 20% মানুষ যারা অতি দরিদ্র, তারা সব ধরনের সেবা বিনামূল্যে পাবে। প্রত্যেকের এনআইডি থাকতে হবে, তাহলে ওই এনআইডি দিয়ে আমরা রোগীকে ট্র্যাক করতে পারবো, তাকে কি ওষুধ দেওয়া হচ্ছে, কোনো বেশি ওষুধ দেওয়া হচ্ছে কিনা, তাকে অতিরিক্ত সেবা দরকার নেই তারপর দেওয়া হচ্ছে কিনা। বিসিএস স্বাস্থ্য ক্যাডারকে একটি স্বতন্ত্র ও স্বায়ত্তশাসিত ক্যাডারে রূপান্তরের সুপারিশ করা হয়েছে। স্বাস্থ্য খাতে রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আইনের প্রয়োজনীয়তার কথা জানান কমিশন সদস্যরা। একজন মন্ত্রী সরকারি খরচের চিকিৎসা
দেশেই পাইতে পারে, দেশের বাইরে এন্টাইটেল না। এখন আইনের প্রয়োগ ঠিক মতো হলেই হলো। যে দেশের প্রেসিডেন্ট চেক আপ করতে শুধু বাইরে যায় না, ওইটা আবার পাবলিক অ্যানাউন্সমেন্ট করে দেয়। শুধু এই ব্যাপারে আপনারা কথাটা তুলবেন। সংস্কার কমিশনের সুপারিশে মানহীন মেডিকেল কলেজ বন্ধ, জেলা পর্যায়ে বিশেষায়িত স্বাস্থ্যসেবা চালু করা, হটলাইন হেলথ কার্ড তৈরি করার প্রস্তাব করা হয়েছে। দেশের ৮,০০০ মানুষের মধ্যে জরিপ পরিচালনা করে এবং বিভিন্ন রাজনৈতিক দলের সাথেও মতবিনিময় করে স্বাস্থ্য খাতের সমস্যা ও সমাধানে এসব সুপারিশ করা হয়েছে বলে জানান কমিশনের সদস্যরা। স্বাস্থ্য খাত সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইয়াসিন রানা, এটিএন বাংলা, ঢাকা। রাজনীতিকীকরণে সাংবাদিকদের অধিকারহীনতার মূল উৎস বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। জুলাই গণঅভ্যুত্থানে হত্যাকাণ্ডের গড় হিসাব ফিলিস্তিনের গণহত্যাকে হার মানেছে উল্লেখ করে তিনি বলেন, গণমাধ্যমের সমর্থন না পেলে শেখ হাসিনা এত মানুষ মারার সাহস পেত না। রাজধানীতে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। রাজধানীর চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তরে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট ফ্যাসিবাদী শাসন আমলে সাংবাদিক হত্যা ও নিপীড়ন শীর্ষক সেমিনারের আয়োজন করে। এতে বলা হয়, গত ১৫ বছরে বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে বাংলাদেশ পিছিয়েছে ৪৪ ধাপ। ২০০৯ থেকে ২০২৪ জুলাই পর্যন্ত খুন হয়েছেন ৬১ জন এবং নিপীড়নের শিকার হয়েছেন ৩,৫৮৮ জন সাংবাদিক। এসব হত্যা ও নিপীড়নের বিচার দাবি করে গত ১৫ বছরে সাংবাদিকদের বিরুদ্ধে যেসব রাজনৈতিক মামলা হয়েছে তা প্রত্যাহারের দাবি জানান সিনিয়র সাংবাদিকরা। এই রাজনৈতিক মামলাগুলো এবং চক্রান্তমূলক মামলাগুলো যেগুলো আওয়ামী লীগ সরকার করেছে, সেগুলো আমি একটি নির্বাহী আদেশে একদিনে প্রত্যাহার করার জন্য বর্তমান সরকারের অনুরোধ জানাচ্ছি। ফ্যাসিবাদ ও গণমাধ্যম একসাথে চলতে পারে না জানিয়ে সাংবাদিকরা বলেন, কারো করুণার উপর নির্ভর করলে গণমাধ্যম কখনো স্বাধীনভাবে কাজ করতে পারবে না। আবার যে ফ্যাসিবাদ আসবে না তার গ্যারান্টি কি আছে? সরকারের সিস্টেম হতে হবে, ফান্ডামেন্টাল চেঞ্জ হতে হবে, যার মাধ্যমে অন্য কোনো শেখ হাসিনা চাইলেও ফ্যাসিস্ট হতে পারবেন না। জুলাই অভ্যুত্থানকে অনেক গণমাধ্যম স্বীকার করে না জানিয়ে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ক্ষোভ প্রকাশ করেন। বলেন, এখনো অনেক গণমাধ্যম ও সাংবাদিকরা অপসাংবাদিকতার সাথে যুক্ত। এত কম সময়ে আপনি ফিলিস্তিনে এত লোক মারা যায় না। 19 জুলাই থেকে 5 আগস্ট গড় হিসাব করেন, প্রতিদিন আপনার হচ্ছে যে নিয়ারলি 100 জনের 70 থেকে 100 জন লোককে মেরে ফেলছে। এই তীব্রতা কখন আসে? যখন একটা ব্যক্তি, একটা পরিবার, একটা গোষ্ঠী একটা সম্মতি উৎপাদন করতে পারে সোসাইটিতে, সমাজে, এবং এই সম্মতি উৎপাদনের যন্ত্র ছিল গণমাধ্যম। এই অর্থে রাজনীতিকরণ, পলিটিসাইজেশনই মূলত সাংবাদিকদের শত্রু। অন্তর্বর্তী সরকার কোনো গণমাধ্যম বন্ধ করবে না, তবে সার্বক্ষণিক পর্যবেক্ষণ করবে বলেও জানান তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা। গাজীপুরের জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার উপর হামলার ঘটনায় বাসন থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টির গাজীপুরের প্রতিনিধি খন্দকার আল আমিন বাদী হয়ে এই মামলা দায়ের করেন। এই মামলায় এখন পর্যন্ত 54 জনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, এ ধরনের হামলার ঘটনার সাথে যারা জড়িত তাদের আইনের আওতায় আনা হবে। এটার সংখ্যা কিন্তু আল্লাহ দিলে অনেক আপনাদের সহযোগিতা কমে আসছে, এটা আস্তে আস্তে দেখবেন এটা কমে যাবে। তবে এখন যারা এইটা দুই একটা ঘটনা ঘটার চেষ্টা করবে তাদের কাউরে ছাড় দেওয়া হবে না। কালকে আপনারাই জানেন যে 54 জন অলরেডি আমরা কিন্তু রাত্রে কিন্তু তাদের ধরে ফেলছি। কারণ ভবিষ্যতে যদি কেউ করার চেষ্টা করে আমরা এই ঘটনা ঘটার আগেই যেন ধরতে পারি, এই ব্যবস্থা আমরা করব। রাজধানীর বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ সেন্টার নামে শপিং মলের বেজমেন্টে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। এ সময় ওই ভবনে আটকে পড়া 18 জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। আগুন লাগার খবর পাওয়া মাত্রই প্রথমে 6টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। পরবর্তীতে আরও 3টি ইউনিট যুক্ত হয়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের পাশাপাশি পুলিশ, সেনাবাহিনী সহ স্থানীয়রা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেন। সকলের সম্মিলিত প্রচেষ্টায় 1 ঘণ্টাতেই সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভবপর হয়েছে। তবে এই অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানানো হবে বলে জানায় সংস্থাটি।
এই বেলি রোডের একটা পুকুর রয়েছে যেটা গ্রিন কোজি কটেজের সময় আমাদেরকে অনেক সাপোর্ট দিয়েছিল এবং আজকে এই ক্যাপিটাল সিরাজ সেন্টারকে অগ্নিমুক্ত করতেও এই পুকুরটা অনেক সাপোর্ট দিয়েছে। আমাদের বিশেষ পানিবাহীও কিন্তু শেষ হয়ে যাচ্ছিল এক পর্যায়ে। আমরা এইভাবে যদি কাজ করতে পারি হয়তো আমাদের আর একটি মৃত্যু হবে না ইনশাআল্লাহ। খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত কৃষি নীতি প্রণয়নের পরামর্শ দিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি জানান, আগের সরকারের আমলে ব্যয় করার প্রতিযোগিতা ছিল। রাজধানীর একটি হোটেলে দৈনিক বণিক বার্তা আয়োজিত কৃষি, খাদ্য নিরাপত্তা ও প্রাণ প্রকৃতির সম্মেলনে কৃষি উদ্যোক্তারা অভিযোগ করে জানান, কিছু আমদানিকারক ও বিদেশি কোম্পানি সিন্ডিকেট করে কৃষি পণ্যের বাজার নিয়ন্ত্রণ করছে। শরফুল আলমের রিপোর্ট। কৃষি নির্ভর দেশে প্রতিনিয়ত কমছে কৃষি জমির পরিমাণ। চাহিদার বিপরীতে অতিরিক্ত কীটনাশক ব্যবহার করে উৎপাদন বাড়ানোর চেষ্টায় কৃষকরা। তবে কীটনাশক আমদানি ও ব্যবহার বিধি না জানার কারণে এ খাতে হয়রানিও বাড়ছে। ট্রেড অফ কোনটা করব? সম্মেলনে কৃষিবিদরা বলেন, কৃষি ও কৃষককে বাঁচাতে বালানাশক আমদানি কমিয়ে স্থানীয় শিল্পকে অগ্রাধিকার দিতে হবে। ফিনিশ প্রোডাক্টের মধ্যে এগুলো 99% এই জিনিসগুলো নিয়ে পানি দিয়ে এগুলো আমরা আমদানি করে নিয়ে আসছি, অথচ আমরা যারা উৎপাদন করি তাদেরকে জিরো দেওয়া হয়েছে, আর অন্যান্য উপাদান আমরা 35% ট্যাক্স দিয়ে আমাদের আনতে হচ্ছে। ফলে এখানে উৎপাদনটা লাভজনক হচ্ছে না এবং এটা আমদানিটাই নিরাপদ হচ্ছে। যারা এখানে বিনিয়োগ করেনি, কর্মসংস্থান সুযোগ সৃষ্টি করে নাই, যারা অবকাঠামো করে নাই, যারা মেশিন দেয় নাই, দক্ষ জনবল নাই, যার ল্যাবরেটরি নাই, যেটা লাইসেন্স পাওয়ার জন্য প্রি রিকুইজিশন যেগুলো সেগুলো কোনো কিছুই রিকোয়ারমেন্ট মিট না করে তারা এখানে কিন্তু এই সুবিধাটা পাচ্ছে। গরু ছাগল আমাদের রেডি আছে, আমাদের প্রায় 22 লক্ষের মতো উদ্বৃত্ত আছে। তো কাজেই কোনোভাবে আমরা আমদানির পক্ষে না, কিন্তু আমাদেরকে চাপ দেয় কোনোভাবেই না। এটা আমি মনে করি যে এটার জন্য চাপ সৃষ্টি করা হয়, সেই চাপটা কিন্তু এখন অ্যাম্বাসেডররা চলে আসে এবং তারা এসে আমাদের উপর কথা বলে। কৃষিবিদরা বলেন, কৃষি জমি রক্ষায় এবং নিরাপদ খাদ্য নিশ্চিত করতে আলাদা বিশেষায়িত কমিশন গঠন করতে হবে। আন্তঃমন্ত্রণালয় সভা হয়ে গেছে, আরেকটা আন্তঃমন্ত্রণালয় সভা করে পাবলিক কনসালটেশনের পরে আশা করি মাস 2-3 মধ্যে কৃষি জমি সুরক্ষা আইনটা আমরা পাশ করে দিতে পারবো। এই যে এন্টায়ার ফুড বাস্কেটের ভ্যালু প্রায় 30 লক্ষ কোটি টাকা, এটা থেকে যে অর্থনৈতিকভাবে লাভবান হওয়া এবং এই সম্পদের যে একটা ফেয়ার ডিস্ট্রিবিউশন টু দি পপুলেশন, হাউ ডু ইউ ডু দ্যাট? এইখানে syndications of fair mind and syndication of fair policies দরকার। কৃষি খাদ্য সহ সরকারের বিভিন্ন সংস্থায় তথ্যের গরমিল সংশোধন করার তাগিদ দেন বাণিজ্য উপদেষ্টা। এই প্রোগ্রামটা সপ্তাহ 10 দিন। শরফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। দেশ ও শ্রমিকদের স্বার্থে দ্রুত মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব রিক্রুটিং এজেন্সি বায়রার সদস্যরা। রাজধানীতে প্রবাসী কল্যাণ ভবনের সামনে এক মানববন্ধন থেকে এই দাবি জানানো হয়। তাদের অভিযোগ, একটি কুচক্রী মহল প্রতিপক্ষ দেশের স্বার্থ রক্ষা করতে বাংলাদেশের শ্রমবাজার ধ্বংসের অপতৎপরতা চালিয়ে যাচ্ছে। এ সময় সদস্যরা বলেন, সরকার যে পদ্ধতিতে শ্রমবাজার উন্মুক্ত করবে তা যথাযথভাবে অনুসরণ করে কর্মী পাঠাতে সর্বোচ্চ সহায়তা দেবে রিক্রুটিং এজেন্সিগুলো। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারত হামলা চালালে প্রয়োজনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তান। রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত এক সাক্ষাৎকারে এই হুঁশিয়ারি দেন। অপরদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেছেন, যারা সন্ত্রাসী হামলা চালিয়েছে তাদের উপযুক্ত জবাব দেওয়া হবে। অন্যদিকে যুদ্ধ প্রস্তুতির অংশ হিসেবে রাতে পাঞ্জাবে ব্ল্যাকআউটের মহড়া চালিয়েছে ভারতীয় সেনাবাহিনী। এদিকে সোমবার রাতে কাশ্মীর সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় দুই দেশের সেনাদের মধ্যে আবারও গোলাগুলির ঘটনা ঘটে। এবারে খেলার খবর। সিলেটে 3 ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে ক্রিকেটে নিউজিল্যান্ড এ দলকে 7 উইকেটে হারিয়েছে বাংলাদেশ এ ক্রিকেট দল। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নেমে 48 রানে 5 উইকেট হারিয়ে 16 ওভারের মধ্যে ব্যাটিং বিপর্যয়ে পড়ে কিউইরা। সেই বিপদ আর কাটিয়ে উঠতে পারেনি তারা। তাতে 34 ওভার 3 বলে 147 রানে গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। মূলত 8 নম্বর ব্যাটার ডিন ফক্সক্রফটের
72 রানের ইনিংসে মান বাঁচানো সংগ্রহ করে নিউজিল্যান্ড। 3টি করে উইকেট নেন তানভীর এবং খালেদ। জবাবে 27 ওভার 2 বলে জয় নিশ্চিত করে স্বাগতিক দল। 42 রানে অপরাজিত থাকেন মাহিদুল ইসলাম অঙ্কন। এছাড়া 38 রান আসে এনামুল হকের ব্যাটে। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরেকবার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার পথে। হিথ্রো বিমানবন্দরে মাকে বিদায় জানালেন তারেক রহমান ও যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা। বাংলাদেশের নির্বাচন নিয়ে কোনো পক্ষকে চাপ দেবে না ইউরোপীয় ইউনিয়ন। জুলাই গণহত্যার বিচারে স্বচ্ছতার তাগিদ, সুষ্ঠু ভোট আয়োজনে ইসি প্রতিজ্ঞাবদ্ধ, মন্তব্য সিএসি। প্রাথমিক স্বাস্থ্যসেবাকে সংবিধানে অন্তর্ভুক্ত করে বিনামূল্যে চিকিৎসার সুপারিশ সংস্কার কমিশনের। বিক্রয় প্রতিনিধিদের গতিবিধি নিয়ন্ত্রণের তাগিদ, কোম্পানির প্যাডে প্রেসক্রিপশন নয়। রাজনীতিকীকরণে সাংবাদিকদের অধিকারহীনতার মূল উৎস, মন্তব্য তথ্য ও সম্প্রচার উপদেষ্টার। গণমাধ্যমের সমর্থন না পেলে শেখ হাসিনা গণহত্যার সাহস পেত না। এবং গাজীপুরে হাসনাত আব্দুল্লার উপর হামলার ঘটনায় বাসন থানায় হত্যা চেষ্টা মামলা। 54 জন আটক। হামলাকারীদের ছাড়া নয়, হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন, youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।